হ্যালো স্টুডেন্ট, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক আওয়ার অভিষেক কোচিং সেন্টার। তো আমার নাম হচ্ছে অর্পণ রয়। তো আমি আজকে নিয়ে এসেছি তোমাদের ট্রিগোনোমেট্রি চ্যাপ্টারের লেকচার 5। আমরা আগের কিছু ভিডিওগুলোতে বিভিন্ন ধরনের প্রবলেম আমরা সলভ করেছিলাম ট্রিগোনোমেট্রিক বেসিসে। তো আজকেও নতুন কিছু এক্সাম্পল সলভ করব। দেখো কীভাবে সলভ করছি। তো আমাদের প্রথম প্রবলেমটা হচ্ছে ইফ সাইন এ ইজ ইকুয়াল টু হাফ দেন ফাইন্ড দ্য 3 cos a মাইনাস 4 cos কিউব a। ঠিক আছে, এটাই বলা হচ্ছে যে সাইনের ভ্যালু যদি হাফ হয় তবে আমাদের ফাইন্ড করতে হবে এই ভ্যালুটা আমাদের ফাইন্ড করতে হবে। তো কিভাবে করছি দেখো। তো প্রথম যে লেকচারগুলি ছিল সেখানে আমরা শিখেছিলাম একটা ট্রায়াঙ্গেল হিসাবে কিভাবে এদের ভ্যালুকে আমরা রেশিও হিসাবে পুট করব। তো সাইন এ এটা হচ্ছে হাইপোটেনিয়াস, এটা হচ্ছে পারপেন্ডিকুলার, আর এটা হচ্ছে বেস। ঠিক আছে, এটা কিন্তু আমরা জানি। আমি নাম দিয়ে দিচ্ছি এ বি সি। ঠিক আছে, তো এখন দেখো আমি এই অ্যাঙ্গেলটাকে এই ধরছি। ঠিক আছে, তো আমার দেওয়া আছে সাইন এ ইজ ইকুয়াল টু হাফ। ঠিক আছে, তো এখন যদি আমি সাইনের ভ্যালুটা যদি আমরা যদি ওই প্রথম ফার্স্ট টেবিল থেকে আমরা যদি নিয়ে আসি, কী ছিল? পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস। ঠিক আছে, এটা কিন্তু আসছে পারপেন্ডিকুলার মানে 1, মানে এটা হবে ইজিক্যাল টু 1 আর এটা হবে ইজিক্যাল টু 2। কিন্তু আমাদের কিন্তু এইভাবে ডাইরেক্ট কিন্তু ভ্যালু আমরা ধরবো না, আমরা একটা কনস্ট্যান্ট অ্যাড করব যেটা নাকি কে। ঠিক আছে, এটা কিন্তু আমাদের মাস্ট করতে হবে। তোমরা কে ধরতে পারো, এক্স ধরতে পারো, ওয়াই ধরতে পারো, যেটাই তোমাদের ইচ্ছা তোমরা কিন্তু ধরতে পারো। ঠিক আছে, কেটা হচ্ছে একটা পজিটিভ ইন্টিজার হিসেবে ধরা হবে কিন্তু। ঠিক আছে, তো এটা আসবে 1k ডিভাইড বাই 2k, এরকম কিন্তু আসবে। তো তাহলে যদি আমরা দুইটা সাইডের ভ্যালু যদি আমরা জানতে পারি, এই ভ্যালুটা আমরা কীভাবে বের করব? আমরা পিথাগোরাস ফর্মুলা দিয়ে কিন্তু অটোমেটিক আমরা বের করতে পারি। তো কীভাবে বের করছি দেখো। পিথাগোরাসের ফর্মুলা কী ছিল? বাই the Pythagoras formula কি আসবে? অতিভুজ স্কয়ার মানে AC স্কয়ার ইজ ইকুয়াল টু পারপেন্ডিকুলার মানে লম্ব স্কয়ার BC স্কয়ার প্লাস AB স্কয়ার। অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ঠিক আছে, তো আমরা যে যে ভ্যালুগুলি জানি সেগুলো কিন্তু লিখছি। এসি স্কয়ার মানে কি ছিল? 2k স্কয়ার ইজ ইকুয়াল টু বিসি স্কয়ার মানে 1k তার হোল স্কয়ার প্লাস এবিটা জানা নেই, আমরা এটাই কিন্তু ফাইন্ড করব, এবি স্কয়ার। ঠিক আছে, তো এখন দেখো কি হচ্ছে, এটাকে আমরা হোল স্কয়ার হিসাবে বের করছি ভ্যালুটা। এটা কি আসবে? 2k ইন্টু 2k এরকম আসবে, 4k স্কোয়ার ইজ ইকুয়াল টু সেম এটা 1k ইন্টু 1k মানে শুধু k স্কোয়ার থাকবে প্লাস ab স্কোয়ার। ঠিক আছে, এরকম আসলো। তারপর কি করতে হবে? আমাদের এটাকে লেফট সাইডে আনতে হবে। 4k স্কোয়ার মাইনাস k স্কোয়ার ইজ ইকুয়াল টু ab স্কোয়ার আসলো। তারপর আমরা কি করব? এখান থেকে 4k স্কোয়ার মাইনাস k স্কোয়ার, এটা ছিল আগে আমাদের ab স্কোয়ার, এটা ছিল আগে। তো কি আসবে এখানে? 3k স্কোয়ার ইজ ইকুয়াল টু ab স্কোয়ার। ঠিক আছে, এটা কি হবে? এখানে স্কোয়ার আছে, এই সাইডে আসলে রোড হয়ে যাবে, রোড 3k স্কোয়ার ইজ ইকুয়াল টু ab, এটা থাকবে। কিন্তু এর আগে কিন্তু একটা প্লাস মাইনাস অবশ্যই হবে, কারণ আমরা জানি স্কোয়ার যদি এই সাইডে চলে আসে বা একটা ভ্যালু যদি আমরা যদি এরকম লিখতে পারি, এটাকে ab স্কোয়ার ইজ ইকুয়াল টু 3k স্কোয়ার, এটা আছে রাইট সাইডে। তো আমি এটাকে কিন্তু এভাবে কিন্তু লিখতে পারি, এটাকে লেফট সাইডে নিয়ে এসে সেটা 3kটাকে আমরা রাইট সাইডে নিয়ে গেলাম। তো যেইভাবেই হোক আমরা যদি স্কোয়ারটা অপর সাইডে যদি নিয়ে যাই তাহলে কিন্তু প্লাস মাইনাস কিন্তু অবশ্যই আমাদের দিতে হবে। কিন্তু এখানে দেখো আমরা যেহেতু ট্রায়াঙ্গেল একটা লেংথ বের করছি,
ঠিক আছে, ট্রায়াঙ্গেলের লেংথ যেহেতু বের করছি, লেংথ তো কোনো সময় নেগেটিভ হয় না, তার জন্য আমাদের মাইনাসটা কিন্তু এখানে হবে না, আমাদের কি হবে শুধু প্লাসেরটা আমরা এখানে নেব। কারণ তোমাদেরকে যদি বলা হয় যে তোমার লেংথ কত, তোমার হাইট কত, তুমি কিন্তু নেগেটিভটা কিন্তু বলবে না, ঠিক আছে। তো কখনোই কোনো কিছুর ভ্যালু লেংথ কখনো কিন্তু নেগেটিভ হয় না, অবশ্যই কিন্তু ওটা পজিটিভ হবে, ঠিক আছে। তো এবির ভ্যালু কত আসবে তাহলে, এবি ইজ ইকাল টু রোড 3k এরকম আসবে। তাহলে বের করে নিলাম এবি ইজ ইকাল টু রোড 3k আসলো। তাহলে আমাদের কিন্তু সব সাইড কিন্তু বেরিয়ে গেল। তারপর আমরা বসিয়ে দেবো এখানে 3 cos a মাইনাস 4 cos কিউব এ, যে ভ্যালুটা ফাইন্ড করতে বলা হয়েছে এখানে কিন্তু আমরা এটা বসিয়ে দেবো। তো দেখো কীভাবে করছি। তো আমি এইগুলি একটু মুছে দিচ্ছি। 3 cos a মাইনাস 4 cos কিউব a, ঠিক আছে। তাহলে আমাদের প্রথম জানতে হবে cos a জিনিসটা কি। cos a জিনিসটা হচ্ছে cos a ইজ ইকাল টু কী আসবে, বেস বাই হাইপোটেনিয়াস, এটা আসবে বেস বাই হাইপোটেনিয়াস, ঠিক আছে। বেস তাহলে কত, রোড 3k এবং হাইপোটেনিয়াস হচ্ছে 2k, ঠিক আছে। তাহলে cos এর ভ্যালুটা কত বেরোলো, রোড 3/2 এটা আসলো cos এর ভ্যালুটা। তারপর cos এর ভ্যালুটা যদি এটা বের হয় তাহলে বোথ সাইডে আমরা বসিয়ে দেবো, ঠিক আছে। তো দেখো কীভাবে আসছে। আমাদের আসলে কি cos এর ভ্যালু হলো রোড 3/2 মাইনাস 4 cos কিউব মানে রোড 3/2 তার হোল কিউব। এই জিনিসটা কিন্তু এটা মিন করছে cos এর ভ্যালু যেটা তার উপর হোল কিউব, ঠিক আছে। এখন যদি স্কোয়ার থাকতো cos এর উপর হোল স্কোয়ার হতো, এখন যেহেতু 4 যদি থাকতো cos a হোল টু দি পাওয়ার 4 থাকতো, মানে এই যে ভ্যালুটা আছে তার উপর এই পাওয়ারটা চলে যাবে, ঠিক আছে। তাহলে কি আসবে, 3 রুট 3/2 মাইনাস এটা কি আসবে 4 একটা থাকবে সামনে, আর এটা হবে রোড 3 টু দি পাওয়ার কিউব মানে রোড 3 3বার গুণ, রোড 3 ইন্টু রোড 3 ইন্টু রোড 3, ঠিক আছে। তারপর আসবে 2 3বার গুণ, 2 ইন্টু 2 ইন্টু 2, এটা কিন্তু চলে আসবে, ঠিক আছে। তারপর আমরা ভ্যালুটা ফাইন্ড করব। রোড 3 রোড 3/2 মাইনাস এটা যদি ক্যান্সেল করি কী হবে, 2 আসবে একটা, এখানে 2 এখানে 2 ক্যান্সেল, তাহলে কি থাকবে নিচে থাকবে শুধু 2। আর দেখো এই যে উপরে যে রোড 3 3বার মাল্টিপ্লাই আছে এটা কি করে ক্যালকুলেশন করব আমরা, দেখো। তো রোড 3 ইন্টু রোড 3 ইন্টু রোড 3 আমি আলাদা করে কিন্তু করছি, ভালো করে দেখো। রোড 3 ইন্টু রোড 3 দুইটা সেম ভ্যালু যদি রোডের ভেতর থাকে, সেম ভ্যালু রোডের মধ্যে 3 রোডের মধ্যে 3, ঠিক আছে। দুইটা যদি সেম ভ্যালু থাকে তাহলে কিন্তু তাদের মাল্টিপ্লিকেশন 3 আসবে, আরেকটা ইন্টু রোড 3 হিসাবে থাকবে, ঠিক আছে। তাহলে এটার ভ্যালু কত আসলো 3 রোড 3, ঠিক আছে। কি আসবে 3 রোড 3/2, ঠিক আছে। তাহলে দেখো এটা প্লাস এটা মাইনাস, তারা দুজন অবশ্যই কেটে যাবে, আনসার কত আসবে 0, ঠিক আছে। বোঝা গেল, এইভাবে কিন্তু আমাদের ভ্যালুগুলি ফাইন্ড করতে হবে। তো এরকম টাইপের অনেক প্রবলেম আছে, যেরকম এখানে দেওয়া আছে 3 cot a = 4 দেন ফাইন্ড দ্য cos স্কোয়ার a sin স্কোয়ার a, ঠিক আছে। এই দুটো প্রবলেম তোমরা কিন্তু হোমওয়ার্ক, ঠিক আছে, তোমরা কিন্তু বাড়িতে করতে পারো, ঠিক আছে। আমি বুঝিয়ে দিচ্ছি কীভাবে করতে হবে। 3 cot a = 4 দেন ফাইন্ড cos স্কোয়ার a মাইনাস sin স্কোয়ার a। দেখো আমাদের কটের ভ্যালুটা আগে জানতে হবে, ঠিক আছে। কটের ভ্যালুটা যদি 4/3 করি তারপর কিন্তু অবশ্যই একটা ট্রায়াঙ্গেল হিসাবে কিন্তু আমরা এরকমভাবে যেটা ছিল আমরা কিন্তু কটের ভ্যালুটা, কট কি মানে ভূমি বাই লম্ব মানে বেস বাই পারপেন্ডিকুলার, ঠিক আছে, এটা কিন্তু কট, ঠিক আছে। তাহলে কিন্তু আমরা অবশ্যই কে ধরে দুটার ভ্যালু কিন্তু আমরা পেয়ে ফেলছি। তারপর
অতিভুজটা অবশ্যই আমরা বের করে ফেলবো। সেইভাবে আমরা যদি সবগুলি ভ্যালু ফাইন্ড করতে পারি তাহলে কিন্তু আমরা এই দুইটার ভ্যালু হোল স্কোয়ার আছে ভ্যালুগুলির মধ্যে হোল স্কোয়ার চলে যাবে, তারপর কিন্তু আমরা এটা করতে পারবো। সেমভাবে sin 2a √3/2 ইজ গিভেন ফাইন্ড দ্য ভ্যালু sin 3a। ঠিক আছে, যদি এই ভ্যালুটা দেওয়া থাকে তারপর আমরা কীভাবে এটা ফাইন্ড করব। তো ঠিক সেইভাবে আমরা কী করবো, sin 2a √3/2 এটার ভ্যালুটা ফাইন্ড করে তারপর কিন্তু আমরা এই জায়গায় কিন্তু করব। ঠিক আছে, তোমরা ট্রাই করো। তো অবশ্যই আমরা যদি না পারি অবশ্যই কিন্তু তোমাদের আমরা কিন্তু হেল্প করবো। ঠিক আছে, তোমরা যদি না করতে পারো অবশ্যই আমরা নেক্সট ভিডিওতে সলভ করে দেব। তো আজকের জন্য এতটুকুই। তো তোমরা যদি বুঝে থাকো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে, আর কোনো জায়গায় যদি কোনো ধরনের প্রবলেম হয় তাহলে কিন্তু সেটা তোমরা জানাবে। অবশ্যই যে দুইটা প্রবলেম তোমাদের নেক্সটে দিয়েছিলাম অবশ্যই কিন্তু তোমরা ওটা কিন্তু সলভ করবে। তো আমাদের সঙ্গে জুড়ে থাকো, ধন্যবাদ। আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।